নমস্কার, হাজির হলাম নতুন ভিডিও নিয়ে। আজকের রেসিপিতে থাকছে কই মাছ ভাপা। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। একদম পিওর ছোট দেশি কই মাছের ভাপা। এই ছোট কই মাছ নেওয়া হয়েছে, একদম তাজা কই মাছ, দেখতে বেশ সুন্দর, তাজা একদম। কারণ বড় কই মাছ নেই, বড়গুলান বেশিরভাগই হাইব্রিড থাকে, এই জন্য ছোটো কই মাছ নিয়ে নেওয়া হয়েছে। এই মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। 5খানা মাছ নিয়েছি, এর মধ্যে স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। মাছটা মাখানো হয়েছে, এবার ওভেনে কড়াই দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলেই এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিব। সর্ষের তেলটা গরম হয়ে আসলেই এক একে মাছগুলো ছেড়ে হালকা করে মাছগুলোকে ভেজে নিব। কারণ এরপরে মাছটাকে ভাপানো হবে। মাছটা ভাজার উদ্দেশ্য, কই মাছের একটা আলাদা গন্ধ আছে, সেই গন্ধটা যাতে না থাকে তার জন্য মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়েছে, এবার মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এদিকে আগে থেকে সর্ষে, কাঁচা লঙ্কা শিলপাটায় ভালোভাবে বেটে নেওয়া হয়েছে। এবার একটি টিফিন বক্সে এই সর্ষেটাকে দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে অল্প পরিমাণ হলুদ এবং স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব এবং সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবং 2খানা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং বাটি ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। এখন মনে হয় রান্না হয়েই গেছে, দেখলে মনে হচ্ছে। এর মধ্যে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এদিকে ওভেনে কড়াইতে জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে ওই বাটিটাকে, টিফিন বক্সটাকে বসিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করে ঢাকনাও দিতে পারেন, না ঢাকনা দিলেও হয়। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। মিনিমাম 10 থেকে 15 মিনিট ভালোভাবে ভাপিয়ে নিব। 15 মিনিট হয়েছে, এবার ওভেনটাকে বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা করে তারপরে নামিয়ে নিব। ঠান্ডা হয়েছে, এবার বাহ, সুন্দর হয়েছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে নিশ্চয়ই ভালো হবে। এবার একটা প্লেটে নামিয়ে নেওয়া হচ্ছে। সুন্দর হয়েছে লোকাল দেশি কই মাছের ভাপা। গরম গরম ভাতের সাথে সার্ভ করুন। এবং ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। বাড়িতে বানিয়ে নিন এইভাবে কই ভাপা।